নমস্কার, ভিলেজ উইথ বনশ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা দেখুন, ডাব তো আমরা খাই, কিন্তু যারা গাছ থেকে ডাব পাড়ে তাদের কত কষ্ট হয়। আর আমাদের বাগানের গাছে ডাব পাড়ছে একটা দাদা, তো সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ডাবটা পাড়ছে। দেখুন, আগে দড়ি নিয়ে উঠেছে, তারপর দড়ি এনে নিচে নামিয়ে নিল। তারপরে দাদাটা এবার গাছ থেকে নামবে কীভাবে দেখবেন খালি। আর বাগানে আমাদের অনেক ডাব গাছ আছে, যেহেতু এখন গ্রীষ্মকাল, মানে বেশিরভাগ মানুষই ডাব খাচ্ছে। দেখুন বন্ধুরা কিভাবে গাছ থেকে নামছে, কত কষ্ট তাদের। আমরা একটুখানি গাছে উঠলেই মনে হয় পড়ে যাব করি, কিন্তু এই যারা গাছ থেকে এইভাবে ডাব পাড়ে তাদের কত কষ্ট, আস্তে আস্তে করে নামছে। তো এরপর আমাদের গ্রামের যে একটা হাট বসে, সেই হাটে আমরা চলে এসেছি। আর হাটটা হয় গ্রামের মাঝখানে, সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষ বসবাস করে। আর এই হাটে সেই সব ধর্মের মানুষের মিলন হয় এই হাটের মধ্যেই। হিন্দু ধর্ম নির্বিশেষে সমস্ত, মানে হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষজন এই হাটে যাতায়াত করে। তা আমরাও গেছিলাম যথারীতি হাটে। তা আমাদের বাড়িতে একটা খুন্তি আর একটা কী বলে ওই ছাঁকনির প্রয়োজন ছিল, সেটা কিনতে গেছিলাম, নেওয়া হয়েছিল। আজ এত পোকা উঠছিল, লাইট জ্বলছিল তো, যার জন্য প্রচুর পোকা উঠছিল। আর দোকানটা কত কি বিক্রি হচ্ছে একবার দেখুন। তারপর দাদাটাকে জিজ্ঞাসা করছিলাম যে ওইটা কি, দাদাটা বলল এটা হচ্ছে চিমটি। তারপরে আমরা আবার সবজির বাজারে ঢুকে পড়েছিলাম। তো এই দাদাটার কাছ থেকে সবজি নিচ্ছিলাম। দাদাটার কাছ থেকে সজনে ডাঁটা, কুমড়ো, আরও নানা ধরনের শাকসবজি কিনছিলাম। আর এই হাটটা বসে সন্ধ্যের পরে। তা বন্ধুরা, আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যার জন্যে মানে ভিডিওটা দিতে আমাদের একটু লেট হচ্ছে, যার জন্য আমরা চেষ্টা করব যে প্রত্যেক দিন যদি নাও হয়, একদিন অন্তর সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে ভিডিওটা পোস্ট করব। তো আমাদের আনাজ টানাজ কেনা হলো। আর বন্ধুরা দেখছেন, একটা দিদিভাই চপ বিক্রি করছে। তো দিদিভাইটার মনে হয় কোনো পায়ের সমস্যা আছে। দেখুন কেমন ট্রলির ওপরে উঠে সেখানেই বিক্রি করছে। আরও ধরনের ফাস্টফুড জাতীয় জিনিস যেসব খাবার, সেইগুলো সব বিক্রি হয়। যেহেতু গ্রামের মাঝখানে, তো লোকজন খুব একটা হয়ও না, অল্পই হয়। আর হাটটা সপ্তাহে একদিন বসে। আর গ্রামের মানুষের সুবিধাও হয়, কারণ মেয়েদের তো সবসময় বাইরে গিয়ে কেনাকাটা হয় না, যেহেতু। আর বাচ্চাদের কোনো কিছু খেতে শখ গেলে এই হাট থেকেই আমরা কিনে সেটা খাইয়ে দিই। তাহলে বন্ধুরা, আমাদের এই হাটটি কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর তাহলে আসি, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। গাড়ি আছে তো বাপে।